এতদিন ধরে হয়ে যাওয়া বৃষ্টি, বন্যা, এর মাঝে আমার ছাদ বাগানে আসা হয় না দেখে গাছগুলোর আপডেটও দিতে পারি না। আমার এই বৃষ্টির সময়ে আমার বাগানে মরিচ গাছগুলো কিন্তু বেশ ভালো আছে, একটা গাছও আর মরেনি। পানির অভাবে যে গাছগুলো মরেছে সেগুলো ছাড়া, এছাড়া কিন্তু একটা গাছও বৃষ্টিতে মরেনি। এগুলো সাথী ফসল হিসেবে একটা কমলা গাছের গোড়াতে আমি 2টা মরিচ গাছ লাগিয়েছি, 2 রকমের। এই যে কমলা আসছে গাছে, যদিও এত গাছটা সুবিধার না, কিন্তু মরিচ গাছগুলো বেশ ভালো হলো। এটা হলো টিরেক্স মরিচ, লাগিয়ে রাখছিলাম। এটা বড় ড্রামে লাগাতে বলছিল, তার আগে ছোট ছোট টবে লাগানোর কারণে হিমেল বলল যে আপু একটা বড় টবে লাগাইয়েন, তাহলে হয়তো বা আরও বেশি ফলন আসবে। তো সেজন্যই চিন্তা করলাম যে একটা সাথী ফসল হিসাবে দিয়ে দিই। পাশাপাশি অন্য সাইডে আরেকটা গাছ দিলাম, সেটা হলো কি যেন নাম মনে নাই এই মরিচটার নাম। তারপরে এখন দেখুন মরিচের অবস্থা, এই যে পাকার পর একদম কমলা কালার, আর হলো প্রথমে সাদা। আর মরিচ গাছটার মরিচের অবস্থা, মানে প্রতি পাতায় পাতায় মরিচ। আমি ভেবেছিলাম আমার গাছগুলো মরে যাবে, কিন্তু আল্লাহর রহমত এই যে কত কত মরিচ সহ আছে এখন, একটা গাছও মরেনি। আরও অনেক গাছ আছে, তবে সেগুলো কিন্তু একই ভিডিওতে করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। প্রচুর মরিচ আছে, তো আমি সাথী ফসল হিসাবে 2টা গাছ দিয়েছি। কালোটাতে এখনও মরিচ আসে না, আর এটাতে মরিচ আসছে। পাতাগুলো কি সতেজ, মাশাআল্লাহ সুন্দর। তাই আসলে হতাশ না হয়ে লাগিয়ে রাখলে, মিডিয়া ভালো থাকলে মরিচ গাছ নষ্ট হয় না। এর আগে তো পানির অভাবে আমার অনেক গাছ মরেছে, এখন কিন্তু সবগুলোই ভালো আছে আলহামদুলিল্লাহ।